ওয়েলকাম টু আমায় তোমায় মিলে, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে পেছনে দেখতেই পাচ্ছ রিভারল্যান্ডে এসেছি আমরা। তো ভাবলাম তোমাদের সাথে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। এখানে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এখানে কিভাবে তোমরা আসবে, যারা দুবাইতে আছো এখনো রিভারল্যান্ড আসোনি, বা যারা টুরিস্ট তোমরা আসছো এখনো আসোনি, তোমাদের জন্য একটা ইনফরমেশনও থাকবে ভিডিওতে। তো চলো, এই জায়গাটার ব্যাপারে অনেক শুনেছি আমি আর তন্ময়। কবে আসবো ভাবছিলাম। একটু দূরে, মানে আসতে আমাদের বেশ অনেকক্ষণই সময় লাগলো। জার্নিটা তোমরা দেখবে, এরপরে আমি জার্নিটার পুরো ডিটেলস আমি শেয়ার করে দেবো, কোথা থেকে এলাম না এলাম সবকিছু। তো একটু দূরে, বাট ঠিক আছে। এখনো অনেক গরম পড়ার আগে চলে এসেছি, এখনো খুব একটা গরম পড়েনি। ভাবলাম আগে ফাগে ঘুরে নি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। তো চলো আজকে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আর তন্ময় বিকেল করে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস রিভারল্যান্ড। আমরা যাচ্ছি এডিসিবি মেট্রো স্টেশন থেকে রেড লাইন ধরে আমাদেরকে যেতে হবে জাবাল আলী। জাবাল আলী থেকে আবার মেট্রো চেঞ্জ করে যেতে হবে ইবন বতুতা মেট্রো স্টেশনে। তো আমাদের দুজনের কাছেই নল কার্ড আছে। আমার যেহেতু মান্থলি রিচার্জ থাকেই, আর মেট্রোতে যেহেতু যাওয়া আসা করি, আমার মেন ব্যালেন্সটাও থাকে। কিন্তু তন্ময়কে যেহেতু ইউজুয়ালি খুব একটা মেট্রো বা বাস করতে হয় না, ওর রিচার্জও শেষ হয়ে যায়, তাই কোথাও ট্রাভেল করার সময় ও আগে রিচার্জটা করে নেয়। ঠিক আছে, তো আমরা এডিসিবি থেকে রেড লাইন ধরে চেপে গেলাম মেট্রোতে। প্রথমে বসার জায়গা পাইনি, কিন্তু কিছুটা যাওয়ার পর বসার জায়গাটাও দুজনে মিলে পেয়ে গেছিলাম। এখন সোজা যাব হচ্ছে আমরা জাবাল আলী। জাবাল আলী থেকে আবার একটা মেট্রো চেঞ্জ করে যেতে হবে আমাদের ইবন বতুতা মেট্রো স্টেশন। ওখান থেকে সোজা একটা বাস যায়, যেটা হচ্ছে DBR1 বাসটার নাম। সেই বাসটা তোমাদেরকে সোজা নিয়ে যাবে দুবাই পার্ক অ্যান্ড রিসর্টসে। আচ্ছা, তোমরা যারা আমার রেগুলার ভ্লগ দেখো তারা জানোই আমার প্রচণ্ড সর্দি লেগেছে, তাই জন্য হয়তো আমার কথাটা এখন একটু নাকে নাকে শোনাচ্ছে, বা একটু মনে হচ্ছে আমি হাঁপাচ্ছি। ঠিক আছে, ডু নট ওয়ারি। আর এই যে আমরা পৌঁছে গেলাম ইবন বতুতা। এখান থেকে সোজা বাস যায়, যেরকম তোমাদেরকে আমি বললাম। কিন্তু আমরা আর ওয়েট করতে চাইনি, প্রচণ্ড রোদ লাগছিল, গরম লাগছিল, আমরা অলরেডি টায়ার্ড হয়ে গেছি মনে হচ্ছিল। আর যদি আমরা বাসের জন্য অপেক্ষা করতাম, তাহলে যাওয়ার পরে যে মেন অ্যাট্রাকশনসগুলো ছিল বিকেলবেলা, সেগুলো আমরা মিস করে যেতাম। তাই আমরা সোজা ট্যাক্সি নিয়ে নিলাম, আর প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম দুবাই পার্ক অ্যান্ড রিসর্টসে, যেখানে রিভারল্যান্ডটা আছে। আচ্ছা, আমাদের ট্যাক্সিতে ভাড়া পড়লো 65 দিরহাম। 65 দিরহাম যদি ইন্ডিয়ান কারেন্সিতে ক্যালকুলেট করি, তাহলে পড়ছে তোমার 1450 রুপিস। এবার তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু ঢোকার জন্য এন্ট্রি টিকিট আছে 20 AED পার পারসন। 20 AED আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে পড়ছে 460 টাকা পার পারসন। এবার সেই টাকাটা হচ্ছে রিডিমেবল। এখানে যে ফুড স্টলগুলো আছে না, সেখান থেকে তোমরা এই 20 দিরহামের এইগুলো তোমরা রিডিম করতে পারবে, ওরা তোমাকে কুপন দিয়ে দিয়েছে। আর বাকি যেই শোজগুলো আছে সেগুলো ফ্রিতে দেখা যায়। ফ্রিতে দেখারও কয়েকটা শো আছে, আর কিছু শোজ আছে যেগুলো তোমাকে পে করে দেখতে হবে। তো আমরা পৌঁছে গেছিলাম অ্যারাউন্ড 7:45 নাগাদ, আর 7:15 থেকে এখানে ছিল হচ্ছে বলিউডের একটা পারফরমেন্স, সেটা দেখার জন্য আমরা কোয়াইট এক্সাইটেড ছিলাম। এখানে সকালবেলা আসলে অ্যাম্বিয়েন্সটা অন্যরকম লাগে, আর বিকেলবেলা আসলে অন্যরকম লাগে। এই শোজগুলো ইউজুয়ালি বিকেলবেলাতেই হয়, যেটা দেখার জন্য আমি তো খুব এক্সাইটেড ছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like আমরা এখন ওয়েট করছি, একটা বলিউড শো হবে এখানে 7:15 এ না টাইম বাবাই। ও এইদিকে নাগরদোলা দেখছে, তোমাদেরকে যেটা দেখালাম। এই দেখো, আমাকে বলছে ঝিলিক চাপি, আমি চাপি। আনা হ্যাঁ তুমি চাপো, আমি চাপলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আমি নিতে পারবো না। তুমি চাপলে চাপো। ঠিকঠাক আছে তুমি? নাগরদোলাটা দেখছি। নাগরদোলাটা দেখছো? হ্যাঁ, কত ভালো, চাপবো তো আছে। চাপো। আমরা ঘেমে জল, তন্ময় তো লিটারালি প্রচুর ঘামছে। আর আমার এমনি ঘামটা একটু কম হয়, কিন্তু আমিও ঘামছি, মানে মনে হচ্ছে পুরো টায়ার্ড হয়ে গেছি এসে। যাই হোক, শোটা দেখি, তারপর অন্যদিকে যাব। গরমটা কেমন লাগছে এবছরে তন্ময়? গরম তো লাগছে, যেরকম চেন্নাইতে লাগলো এটা এখানেও লাগছে, একই ব্যাপার। জায়গা চেঞ্জ হয়েছে, গরম চেঞ্জ হয়নি, এখানে আরেকটু বেশি গরম। মানে এখানে একটু বেশি গরম সত্যি, মানে বাইরে বেরোলে বোঝা যাচ্ছে কতটা গরম, ভেতরে অতটা বোঝা যাচ্ছে না।
বাইরে বেরোলে বোঝা যাচ্ছে। এখন তো শোটা দেখে নি, তারপর দিকে যাবো, ঠিক আছে? দেখো নাগরদোলাটা কিভাবে উপরে উঠছে না আস্তে আস্তে, ওর মধ্যে মানুষগুলো ছোট 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 মানুষগুলো, বাবা কিরকম নাগরদোলা দেখো। আমি উঠলে আমি পারবো না নিতে গো। আবো বাবা, ওরা আবার আওয়াজ করছে, খুব ইচ্ছা করছে। আমি তো উঠবো। তুমি উঠবে? এরপরে একটা লেজার শো হবে, সেটা দেখবো, তারপর যাবে? হ্যাঁ, ওটা গিয়ে আগে জিজ্ঞাসা করতে হবে না। সাহস আছে? হ্যাঁ, সাহস? চিল্লাবে না তো? চিল্লানোর কি, ভয় পাবে না তো? ভয় পাওয়ার কি, শুধু তো উঠে বসতে হবে না। বুকে কাঁপুনি হবে না? কেন? হ্যাঁ, কি আমি তো পারবোই না গো। দেখো ওটা কিরকম ঘুরছে, কত সুন্দর দেখো, একটুখানি আমি দেখেছি। দেখো, সবাইকে একটু দেখাও, এরকমও হয়। এই তো দেখাচ্ছি তো, নাগরদোলা এরকমও হয় না? এই নিচ থেকে স্টার্ট হলো, স্টার্ট হয়ে 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 ও উপরে গেল, আবার নিচে আসছে না বাবা, ওটা এই যে নিচে আসছে, কি অদ্ভুত। এই গানটা আমি নেচেছিলাম না? ফরেনার্সরাও আছে।
শোটা দেখা হলো, এখন যাচ্ছি আমরা লেজার শোটা দেখতে। এখান থেকে সিকিউরিটি গার্ড বলে দিল কোন দিকে গেলে বেস্ট ভিউ পাবো। তোমাদের সাথে নাচগুলো শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আমি মিউট করব না নাচের জায়গাটা, আমি বলিউড সংই রাখবো যেরকম ওরা নেচেছে। মনিটাইজেশন হবে না, এটা কপিরাইট খাবো, বাট দ্যাটস ওকে, কারণ আমি চাই না তোমরা ওই ফান পার্টটা মিস করে যাও। তন্ময়ের বার্থডেতেও আমি রেখে দিয়েছিলাম সব মিউজিক, কপিরাইট এসছে, কোনো অসুবিধা নেই। আমি চাই না যে এটাতে তোমাদের যে ফান পার্টটা, তোমরা যেটা এনজয় করবে মিউজিকের সাথে, সেটা তোমরা মিস করো। টাকা পয়সা তো কোনো ব্যাপার না, ইউটিউব আমার খুব ভালোবাসার জায়গা, ভালোবাসার, তোমরা আমার খুব ভালোবাসার। আমি এগুলো মিউট করে তোমাদের ফানটা পুরো নষ্ট করে দিতে চাই না। যেরকম আমরা এনজয় করছি সেরকম যেন তোমরা এনজয় করো, আমি সেটা চাই। সো তাই কি না বলো বাবাই? একদমই তাই, তাই এনজয় করতে থাকো। এখানের এই ভিউটা খুব সুন্দর, হ্যাঁ না? ভিউটা বেশ সুন্দর। ওই যে শুরু হচ্ছে, মানে ওরকমই টাইমিং করা আছে যে ওদের ওখানে ওটা শেষ হবে, ডান্স শো শেষ হবে, এখানে লেজার স্টার্ট হবে। আরে বেলুন কিনে দেবে নাকি? দেবে? এই যে ব্যাস, এই অ্যাম্বিয়েন্সটার জন্যই লোকে আসে। ওই দেখো বাচ্চাগুলো গাড়ি চালাচ্ছে। গরমের জন্য মোস্টলি এই যে ফুড ট্রাকগুলো আছে সেগুলো বন্ধ দেখছি, যেটা উইন্টার সিজনে আমার মনে হয় সব খোলা থাকে, বাট এখন এত গরমের জন্য না সব বন্ধ দেখছি মোস্টলি। দেখা যাক, আমরা তো ওই 20 দিরহামের টিকিট কেটেছি তোমাদেরকে, যেটা স্টার্টিংয়ে দেখালাম, সেই 20 দিরহামের টিকিটটা এবার আমরা রিডিম করতে পারবো খাবার দাবারের জন্য। দেখা যাক কি খাই, টুকটাক কিছু আর কি। হাওয়া, একটু হাওয়া দে রে, হাওয়া দে। প্রথম দিন আমার আজকে এত গরম লাগছে। ফোনটা পড়ে যাবে কিন্তু, হবে হ্যাঁ, নিচে পড়লে কিন্তু, পড়লে সাঁতার কাটবে ফোন। কোন সাঁতার কাটবে? তুমি আমাকে নতুন একটা ফোন কিনে দেবে। সেই নয় তো। বাচ্চাদের এই গাড়িগুলো হেভি না? It was the best we ever had. And we'll stay on. দেখি কি খাবার নেওয়া যায়, কি আছে এখানে। পপকর্ন এন্ড নাচোস, এখানে আইসক্রিম গুলো আছে, নেওয়া যেতে পারে। এখানে জুস আছে এত রকমের, এই যে
এখানে ব্লুবেরি আছে, পিঙ্ক লেমনেড আছে, অরেঞ্জ আছে, ব্লুবেরি আছে, এই তো সেম স্ট্রবেরি ব্লাশ আছে, এগুলো নেওয়া যেতে পারে। এখান থেকে আইসক্রিমও নেওয়া যেতে পারে। আমি 1 কুকি অ্যান্ড 1 ডাবল ব্ল্যাক মালবেরি। ফাইনালি সিলেক্ট করে নিলাম এই চকলেট কর্নেটো। আমার ছোটবেলায় ফেভারিট ছিল এই কর্নেটো। আইসক্রিম মানে আমি কর্নেটো খেতাম। এটা চকলেট, আর ওটা কি ভ্যানিলা অ্যান্ড চকলেট। এটা আরেকটা ছিল আমাদের, সেটা রিডিম করে আনলাম। কোয়ালিটি ওয়ালজেরি আরেকটা আইসক্রিম। আইসক্রিম খাই না তো খাই না, যখন খাই। আমাদের আইসক্রিম খাওয়া হয়ে গেল, এখন এখান থেকে রওনা দিচ্ছি। বাসের টাইমিংও দেখে নিলাম, বাস আছে এখন, যাওয়ার সময় বাসেই যাব। একটু তাড়াতাড়ি রওনা দিচ্ছি কারণ কালকে আবার শিফট আছে, আমার তো মর্নিং শিফট আছে। চলো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। নতুন নতুন জায়গা ঘুরছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আর গরমকালে মনে হয় না খুব বেশি জায়গা ঘুরতে পারবো, কারণ মোস্টলি আজকে এখানে এসে দেখলাম যেটা বন্ধ আছে। তো ঠিক আছে, তাও ভাগ্যিস সন্ধ্যেবেলা করে এলাম, বিকেলবেলা করে এলাম। অ্যান্ড আজকের ভিডিওটা যদি তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকটা ভালোবাসা অ্যান্ড কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। চলো ভালো থেকো, টাটা।